সকাল থেকে আমার চাকরি শুরু। সকালের নাস্তা শেষ করে কাজবাজ সেরে গিয়েছিলাম স্নানে। স্নান থেকে এসে এখন দুপুরে তোড়জোড় কী রান্না করি। এই চাকরির না আছে বেতন, না আছে ছুটি। যাই হোক, এখন দুপুরে কী কী রান্না করবো সেগুলো ফ্রিজ থেকে নামাই নিয়েছি। এখন আমি কক মুরগিটা ভিজাইয়ে দেব। তো মুরগিটা এখানে ভিজাই দিয়ে আমি আবার ভাতটা বসাবো। হ্যালো প্রিয়ন, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এখানে আমি মুরগিটা ভিজাই দিয়ে দুপুরে ভাত বসানোর জন্য চালটা ভালো করে 2-5 বার ধুয়ে নিয়েছি। তো চালটা ধুয়ে বসাই দিয়েছিলাম, আর এদিকে আমি কলমি শাকটা বেছে নিচ্ছি। আগের দিন কত্তারামে গিয়েছিলাম বাজার থেকে আনা কলমি শাক। তো সেটা আজকে দুপুরে ভাজি করব। তো ভালো করে পরিষ্কার করে কেটে বেছে আমি আবার ধুয়ে নিয়েছি। তো কলমি শাক ধোয়ার পরে ধুয়ে নিচ্ছি আলু আর কক মুরগি। সুন্দর করে ধুয়ে নিয়েছি সবগুলা। এখন আমি কলমি শাকটা ভাজি করব বলে কড়াটা বসাই দিয়েছি। তো কড়াতে তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর রসুন কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর একটু সামান্য হলুদ। তো আমি কলমি শাকটা কিন্তু এইভাবে ভাজা করি। তো একটু ভালো করে মিশিয়ে কিছুক্ষণ এইভাবে ভাজতে থাকবো। এই যে আমার কলমি শাক ভাজাটা হয়ে গিয়েছে, একটু নরম নরম করে কলমি শাক ভাজিটা করে নিয়েছি। আর এদিকে আজকে মুরগির মাংসটা হাতে মেখে রান্না করব। আসলে কি সবসময় একরকম মুরগির মাংস মানে একরকমভাবে রান্না করতে ভালো লাগে না, মাঝে সাঝে একটু অন্যরকম স্বাদভাবে রান্না করতে ভালো লাগে। তো এখানে হাতে মেখে রান্না করার জন্য দিয়ে দিয়েছিলাম মুরগির মাংস গামলাতে, আর পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, মরিচ বাটা, জিরা গুঁড়ো, হলুদ, লবণ আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম সামান্য তেল দিয়ে। তো মাখায় কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আসলে কি যত ভালোভাবে মাখানো হয় খেতেও ততটা টেস্ট হয়। তো এখানে আমি মুরগির মাংস রান্নার জন্য কড়াতে আবার অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম গোটা শুকনো মরিচ, গোটা গরম মশলা আর তেজপাতা। সেটা ফোড়ন করে দিয়ে দিয়েছিলাম মুরগির মাংস, আর একটু ভালো করে কষায়ে দিয়ে দিয়েছিলাম আলু। দেখুন আমার মুরগির মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। আজকের মুরগির মাংসটা রান্নাটা যেমন হয়েছিল দেখতে তেমন খেতেও, একদম টকটকা কালার আর তেমন পরিমাণে ঝাল মুরগির মাংস খেতে অনেক ভালো লাগে। তো আমার দুপুরে রান্নাবান্না ছিল মুরগির মাংস আর সাথে ছিল